তাড়াতাড়ি চলো। পরি একটা সয়রা ডাটা নিয়েছে আর মাকে তাড়াতাড়ি ও মাকে ছুটি ছুটি হয়ে গেল গাছগুলো। আর মার সঙ্গে সঙ্গে ডাটা ওড়াচ্ছিস তুই। সুন্দর হাম্পি খেয়ে নিল। আজকে পরীকে মাছ দেবো নি, মাছের ডিম খাই দেবো। পরি আজ মাছের ডিম খাবি তো? অনেক হবে ডিম। আজকে মাছটার যা ডিম হবে, সে যে কত ডিম হবে। ডিম বেশি। আজকে একদম গরমের সবজি চলে এসছে। গরম না পড়তে পড়তেই সয়না ডাটা নিয়ে চলে এসছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। গরমের শুরুতে গরমের যে সবজিগুলো, ভেন্ডি বলুন, এঁচড় বলুন, সজনে ডাঁটা বলুন, এইগুলো খেতে বেশ ভালো লাগে। এক এক করে গরমের সব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে নিয়ে চলে এসেছে যে সজনে ডাঁটা, আজকে শুক্তো বানাবো, হেভি লাগবে খেতে। আর তার সঙ্গে 3 কিলো ওজনের আমেরিকান রুই মাছ আনা হয়েছে। এই দেখেছেন কত বড় মাছটা, আর পেটে একদম ডিম ঠাসা। ভালো করে লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন মাছের ডিমটা আজকে কি করবে? মাছের ডিম ভাজা করব। আজকে ডিমটা অনেকটাই বেরোবে। হ্যাঁ, আর মাছটা রান্না করব। এর আগে আমেরিকান রুই অনেক রান্না করেছি, কিন্তু আজকে সব থেকে বড়। হেভি লাগছে দেখতে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে তোরা কি জোগাড় আনতে তুই দেখবো বলে চলে আসো, তাড়াতাড়ি করে চলে আসো। তোমার দিকে দেখে দেখে আমার চশমা চলে গেছে। চশমা চোখ ভালো হয়ে গেছে, চোখ ভালো পড়তে হবে না। আরে এত কিছু আয়োজন, এত কিছু মাছ চাষ আছে, তো কি হবে? আজকে তোমার প্রিয় শুক্তো হবে। এই যে কাবুস মারতেছে এখন। আরে এখনো জানতে আছে। ও পরি, বসো বড়, বসো বড়, বসো বড়, বসো বড়। ওই যে দেখাবে, ওই দেখো করলা, শুক্তো করলা। শুধু নাম বলতে পারে না, দেখেছো? ও নাম বলতে পারে। এবার দাঁড়া, আমার কিছু ওই এটা কলা। এই যে কলা। দাদুকে খাইয়ে দে, দাদুকে দিয়েছো, দাদুকে। দাঁড়াও, আবার তুলবে একটা। না, ও রাঙালু তুলবে। রাঙালু। হ্যাঁ। দাদু আরে জিনিসখানা এসাই আছে আজকে। হ্যাঁ রে, বল। ও দাদু, কত ওজন হবে কই বলো দেখি। 2.5 কিলো হবে। হয়নি? না, হয়নি তো নেই, নেই তার কি আছে। 3 কিলো। যাই হোক, কাছাকাছি তো। হ্যাঁ, সাধারণত এই মাছ কিন্তু ডিম খাওয়ার জন্য চাষ করা। একটু বড় হলে ডিম একদম পেটে ভর্তি হয়ে যায়। প্রচুর ডিম আছে, এই দেখো না, দেখেছো? মনে হয় 1 কিলো হয়ে যাবে। ডিম আছে যখন আর মজা মজা করে ভাজা করবি। হ্যাঁ, আজ পরি খাবে, দাদু খাবে, আগে থেকেই পরি হাতটা দিতে আরম্ভ করে দিয়েছে। এই মাছের আবার গোপ বেরিয়েছে, এই দেখো সুর আছে। দাদু কেমন সুন্দর দেখতে। কি আনন্দ। ডিম ভাজা খাবে ওই করে এত আনন্দ। হাত কনকন করতেছে, 3 কিলো মাছ আছে, হাতে ধরে রাখা যায়? অন্যান্য মাছের তুলনায় এই মাছটার পেটটা হচ্ছে যে লেও, আর মাথাটা সরু। এই দেখো একদম ছোট, একদম একটুখানি। দেখি দাও চোখটা কোনটা? এইটা জুজুচ্ছ। ও দাদু, এরকম ঝুলি ঝুলি শ্বশুর বাড়ি নিয়ে গেছিলে মাছ? না 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 না, আমি একবার ইলিশ মাছ কিনে নিয়ে গেলাম। ইলিশ মাছ এরকম ঝুলি ঝুলি? ইলিশ মাছ আর মিষ্টির হাঁড়ি, মাটির হাঁড়ি। এবার যুদ্ধ আরম্ভ হবে। যুদ্ধের অস্ত্রগুলো ভালো করে সাইজ করে নে, সান দে। অস্ত্র সে তার কাছে চলে এলো। হ্যাঁ, এই তো আমাদের অস্ত্র। ব্যাস, ঠিক আছে। অস্ত্র না হলে কোনো কাজই হবে না। উনুন করে বসে পড়। চামচ দে, মাছের আঁশ ছাড়াবে। সজনে ডাঁটা ছাড়া শুক্তো অসম্পূর্ণ। সজনে ডাঁটা তো দিতেই হলে শুক্তোর মানার নেই। এই যে চামচ দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নেবো। খুব ভালো বড় বড় আঁশ দেখো। ওরি উনান ধরি গেল, মা মাছ ভাজবো আমি। ওকে বলতে হবে রুটি গুলো আগে থেকে দিয়ে দিয়েছে রুটি আর এই যে এখানটা আঁশ ছাড়াচ্ছি, দেখো ডিম থলথল করছে। আঁশ ছাড়াতে আরো বেশি বোঝা যাচ্ছে। চলো এবার অপর পিঠে আঁশ ছাড়িয়ে নেবো। পুরো মাছটা আঁশ ছাড়ানো হয়ে গেল। আঁশ ছাড়তে ছাড়তে যে তুমি হাঁপিয়ে গেলে গো। আর বলো নি। হ্যাঁ নাও, এবার মাছটা কাটবো। চলো চলো ধরো, অবশ্যই না ধরলে কি করে কাটবো, আগে মাথাটা বাদ দিই। পরীকে ধরতে হবে নি। মাছটা খুব নরম জানো, আবার রক্ত দেখো বাবা। মাছের ডিম দেখুন, পুরো পেটটাই ডিম ভর্তি হয়েছে। দিদি ধরো এমন করে, এবারে পেটটা টিপলেই ডিম বেরোবে অনেকখানি। হ্যাঁ দেখো না,
পুরো ডিমের পাহাড় হয়ে গেছে দেখো। হ্যাঁ, এই যে এবার পেটি বের করে মাছটা কাটবো। কাকিমা সবে 3 রকম সবজি কাটা হলো, এখনো 3 রকম বাকি আছে। চিন্তা নেই, কাটাকাটি হয়ে যাবে। এই যে পেটি আর এই দাগার মাছ আর আর এই যে লেজা। এই যে দাগার মাছ এরকম সাইজের করে কাটবো। এই যে লেজা। পেটি তো নয়, দেখো যারা পাগলা একটা চাদর। দাদু কি বলে দিদি? দাদু চাদর গায়ে দিবে? দেবো। শীত পাচ্ছে। হ্যাঁ, এই মাছ কিন্তু ডিমে ভর্তি থাকে, তাই মাছ কিন্তু কম বেরিয়েছে দেখো। মাছ তো কম বেরোবে, ডিম অর্ধেক বেরিয়ে গেছে। এই সেখানে আছে। শুক্তোর জন্য সব সবজি কাটা হয়ে গেল। আজকে যা ডিম 2 হাত ভরে যাচ্ছে একদম। এক থালা ভর্তি। দাদু ওদিকে একদম ছাড়বে নি, ধরে রাখো। ছাড়, মাছ ধুয়ে নিয়েছি। হ্যালো বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত কি হলো? মাছ কাটা হলো। এইবার ধুয়ে এনেছে, রান্না হবে। লবণ, হলুদ গুঁড়ো, শুক্তোর জন্য সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেবো। সর্ষে, পোস্ত। লবণ হলুদ মাখানো হয়ে গেল। এবার মাছগুলো ভেজে নেব ভালো করে। কড়াতে মাছ পড়ে গেছে, একটু ভাজে, মচমচে করে ভাজবি। একদম। মাছগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ও দাদু, বলো। তো বসেই আছো, হ্যাঁ, একটা কাজ দিই তোমাকে। বলো। নাও, এই পেঁয়াজ 3টে গেট করে ফেলো বসে বসে। দাও। কাঁদিও নি, আমার চোখে চশমা নেই আজকে। তুমি কাঁদলে আমিও কাঁদবো। না, দেখো আমার কাছে যে একজন বসে আছে ভদ্র মহিলা, পূর্বমুখ, ও আমাকে বসতে দিবেনি। ওর নাম মঙ্গলা, মঙ্গলেশু। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। অভিষেক মা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি আজ তুমি যে, আমি যে, আমার এই রাত খুশি খুশি আজ। দাদুর গান শুনলেন তো? দাদু খুশি থাকলে আপনা আপনি গান করে, বলতে হয়নি। পেঁয়াজ গেট করা হয়ে গেল সব। এবার দিয়ে দাও, গেট হয়ে গেছে এখন। এবার যা পারো তুমি করো। নাও। বাবা, দাদু খুব সুন্দর পেঁয়াজ গেট করছে। মাছ রান্নার ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা দেব। দাদু বেশ ভালো করে পেঁয়াজ গেট করেছে। গেট করা পেঁয়াজের সাথে আদা রসুন বাটাও দিয়ে দেব। আদা রসুন বাটা। এবার বাটবো কাজু বাদাম। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার টমেটো কুচি দেব। টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, টমেটোগুলো খুব সুন্দর গলে গলে গেছে। টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে। এবার লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেব। এই যে কাজু বাদাম বেটে নিলাম। আজকে রান্নাটা কি যে হবে এখনো কিছু বুঝতেই পারছি না। লঙ্কা গুঁড়ো, রান্নার স্বাদ আরো ভালো করার জন্য কাজু বাদাম বাটা, গুঁড়ো দুধ আর চিনি দিয়ে একটা ক্রিম তৈরি করব। কাজু বাদাম বাটা,
গুঁড়ো দুধ, আর দেবো চিনি। একদম মসৃণ ক্রিম তৈরি হয়ে গেল জল ছাড়াই। এটা রান্নায় পড়লে খেতে যা লাগবে না। এবার একটু ঘি দেব। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে। এই দেখুন মাছ রান্নার জন্য গ্রেভিটা কত সুন্দর হলো। আজকে এই রান্নাটা কিন্তু একদম গ্রেভি হবে, তাই জল সামান্য দেব। জল, এবার একটু জাল দিয়ে গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা দেখেছেন কত সুন্দর হয়েছে? এই গ্রেভি দেখেই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। গ্রেভি ফুটা শুরু হয়ে গেছে, এবার মাছ দেব। এবার ভেজে রাখা আমেরিকান রুই মাছগুলো দিয়ে দেব। সব কিছু একটু এই যে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব। তোর যা রান্না হচ্ছে আজকে নয়, পুরো মালাইকারের মতো লাগবে রে। এই যে সব শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। দাদু আমার বলে মালাইকারি, দেখো দিদি ভাবো শুধু। এই রান্নাটা তো হয়ে গেল মাছের। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরও দুটো রান্না আছে। একদম থকথকে হয়েছে, একটু পরে আবার দেখবে অনেকটা বসে যাবে। ঘরোয়াভাবে শুক্তো রান্না করে আমরা তো বাড়িতে খেয়েই থাকি, কিন্তু অনুষ্ঠান বাড়ির শুক্তো স্বাদে কিন্তু অনেক গুণে ভালো হয় বাড়ির থেকে। তো সেই সিক্রেটটা আজকে আপনাদেরকে বলবো ভিডিওর মাঝখানে। আপনারা দেখতে থাকুন কিভাবে শুক্তো রান্নাটা করি। এখানে রাঁধুনি আর 5 ফোড়ন নিয়েছি, ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। প্রথমে শুক্তো দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, একেবারে সিলে দিয়ে দেব। দাও। এবার শুক্তো সবজিগুলো এক এক করে ভেজে নেব। গরম অবস্থায় এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। সরষের তেল। আজকে শুক্তো রান্নার জন্য 6 রকম সবজি নিয়েছি। তার মধ্যে আলু, রাঙালু আর ডাঁটা একটু শক্ত, এগুলো আগে ভেজে নেব। অনুষ্ঠান বাড়ির শুক্তো কিন্তু সাদা সাদা হয়, হলুদ ছাড়া রান্না হবে। আর এই যে সবজি কিন্তু লবণ দিয়ে ভাজবো না, এমনিই ভেজে নেব। চাপা খুলে সবজিগুলো একটু নেড়ে নেব। গোলালু, রাঙালু আর সজনে ডাঁটা বেশ ভালো করে তেলের মধ্যে নেড়ে নিয়েছি, তুলে নেব। এবার অনুষ্ঠান বাড়িতে শুক্তোর জন্য সবজি ভেজে এরকম বড় ছান্তায় থেকে তুলে নেয় তেল থেকে, আর আমার হাতে আজকে ছোট ছান্তা। এবার করলাগুলো একটু ভালো করে ভেজে নেব, তারপরে 2 রকম সবজি দেব। করলাগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। এবার বাকি সবজি দুটো ভেজে নেব। বেগুন আছে তাই একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোও তুলে নেব। এবার আপনারা দেখুন কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো করি। শুক্তো রান্নার জন্য ফোড়নে দেব 5 ফোড়ন আর 4টে শুকনো লঙ্কা। খুব ভালো করে ফোড়ন হয়ে গেছে, এবার আদা বাটা দেব। এখন আমি দেব সর্ষে পোস্ত বাটা, আপনারা শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারেন। সামান্য একটু জল দিয়ে একটু ভালো করে কষে নেব। আজকে রান্নাটা যা হতে চলেছে দাদু, পপিকে 100 দেবো। ভালো কথা তো। এই দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এবার সবজি সেদ্ধর জন্য একটু জল দিয়ে দেব। ভেজে রাখা সব সবজিগুলো এবার দিয়ে দেব। এবার দেব লবণ, আর একটু জল লাগবে। আর চাপা দিতে হবে না, এবার সবজিগুলো এবার টকবক করে ফুটে সেদ্ধ হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন যে পপি শুক্তোতে কেন 1 কড়া জল দিয়ে দিল। এখানেই তো রান্না শেষ নয়, এখনো কয়েকটা স্টেপ বাকি আছে, আপনারা দেখতে থাকুন। জোরে জাল দিয়ে দিই। শুক্তোর কালারটা দেখেছেন কত সুন্দর এসছে। সব কিছু সবজি কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সবজিগুলো ঝোল থেকে ছেঁকে তুলে নেব। রান্না যত জমে উঠছে দাদু তত পেছনে চলে যাচ্ছে। না না,
রোদরা যত পালাচ্ছে দাদু তত পিছিয়ে যাচ্ছে। তুমি এতবার শুক্তো করেছো, তুমি তো এরকম ভাবে কোনোদিন করোনি। ওই করে তো বললাম আজকে শুক্তোটা দেখবে শুধু। এই যে ঝোলটা আছে ওই ঝোলের মধ্যে এখানে গরুর দুধ নিয়েছি দিয়ে দেব, আর দেব চিনি। এবারে কিন্তু আবার জোরে জাল দিতে হবে, ঝোলটা যতটা আছে তার অর্ধেক করে নেব। মরে যাবে? হ্যাঁ, তারপর আবার কি করবে? এই যে দুধটা ফুটে ফুটে মরবে ঝোলের সঙ্গে, তবেই তো স্বাদটা বাড়বে। এই যে ভাজা মশলাটা আছে এবার সবজির ওপরে ছড়িয়ে দেব, রাঁধুনি আর 5 ফোড়ন গুঁড়ো। শুক্তোতে তো ঘি লাগে, এবার ওপর দিয়ে ঘি দিয়ে দেব। ঘি, শুক্তোর এদিকে যে ঝোলটা ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই কমিয়ে নিয়েছি আর থকথকে হয়ে গেছে। এবার শুক্তো সবজির ওপর ঢেলে দেব। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব দিদি। এবার মাছের ডিমের বড়া ভাজবো, কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি, এই সব কিছু একদম ভালো করে মাখিয়ে নেব। এদিকে মাছের ডিম মাখতে মাখতে ওদিকে তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। আমরা তো পোলট্রির ডিমের অমলেট খেয়েছি, আজকে মাছের ডিমের অমলেট হচ্ছে। আর দেখো ছোট ছোট করে বড়ার মতো করে ভাজতে অনেক সময় লাগবে, 2-3 বার করে ভাজতে হবে। এটা একেবারে দিয়ে দিলাম, একসঙ্গে উল্টে পাল্টে ভেজে নেব, দিয়ে ছোট ছোট করে পিস করে নেব। এবারে উল্টে দেব। এটা তো খুব ভালো হয়েছে মাছের ডিম ভাজাটা। এবার ঢেলে নেব, হয়ে গেছে না? ঠিকই আছে। এই যে এবার খুন্তির সাহায্যে পিস পিস করে কেটে নেব। এই দেখুন মাছের ডিমের পিসগুলো দেখুন কিরকম মোটা মোটা হয়েছে, ভাজার পর ফুলেছে ভালো। হ্যালো, আমার কাছে অর্জুন সেন বসেছে ভালো। তোমার প্রিয়, আমার প্রিয়, সবার প্রিয়। হ্যাঁ দে। শুক্তো। দাদু হুম। এই যে মাছের লাজা, মাছের পেটি ভাজা খাবে বলছিল, আচ্ছা। ভাজা তার খেলেনি। এই যে মালাইয়ের গ্রেভি। ও দুধ দিয়ে বানিয়েছে না দই দিয়ে? খেয়ে বলবি। যতটা পারিস নিয়ে নে, গাবলি ফাঁকা কর দে। প্রথম মাছের ডিমের বড়া দিয়ে শুরু করছি। মাছের ডিম খাবো। হ্যাঁ, হাম। বাচ্চা ছেলেটা বলেনি মা হাম, মা হাম। দাদু কেমন লাগছে? খেলাম একবার ভ্যানিস। মাছের ডিমের বড়া এমন একটা রেসিপি, এটা নয় এমনি খাওয়া হয়ে যাবে, ভাত খেতে হবে না তার আগেই শেষ। এই যে আগে আমি শুক্তো দিয়ে মাখিয়ে ফেলছি, যা লাগছে শুক্তোটা। অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। হ্যাঁ, আজকে মাছ না হলেও হতো। তাহলে মাছটা রেখে দাও। এই যে শুক্তোর ডাঁটা। মাছ শুক্তোর গ্রেভি দিয়ে এই আলু দিয়ে মাখাবো। যা স্বাদ আজকে শুক্তোটার, যেন অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি। এই যে শুক্তোর ডাঁটা, শুক্তোর ডাঁটা চিবোলে আর কি মুখ ছেড়ে যাবে। আমিও শুক্তো ডাঁটাই খাচ্ছি। এই যে ডাঁটাগুলো বেশ ভালো লাগছে। এই মাছের নেজা, নেজা খেয়ে আমি রাজা হব। আমেরিকান রুইটা রান্নাও হয়েছে বেশ হেভি সুন্দর করে। এই হচ্ছে মাছের গ্রেভি, খেয়ে দেখি কেমন হয়েছে। আমার আগে সব দিকে প্রথমে শেষ হয়ে গেছে সব খাওয়া। অন্যান্য দিন অর্জুনের ভাত খেতে কত দেরি হয়, আজকে একদম পাতা পরিষ্কার। বিরিয়ানি খেলে যেমন সময় লাগে আজকে ভাত খেতে আর সেরকমই সময় লাগে। একটু কম লাগছে ভাত নিয়ে বলে, কিন্তু বিরিয়ানি হলে একটু। আজকের এই দুটো রান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।